লাটাগুড়ির জঙ্গলে বনবিতান ফরেস্ট রিসর্টের মধ্যে আমরা ব্রেকফাস্ট করে সকালবেলা বেরিয়ে পড়লাম টুয়ার্ডস লামাহাট্টা, লেপচা জগৎ আর শিটংয়ের উদ্দেশ্যে। গাড়িতে যেতে যেতে ভাবনা চিন্তা হলো যে প্রথমে আমরা যাব লামাহাট্টার দিকে, মধ্যিখানে পড়বে পেশক টি গার্ডেন। যদি সেখানে আমরা কিছুক্ষণ সময় কাটাতে পারি টি গার্ডেনের মধ্যে আমাদের লালটুকে রেখে, আর যদি একটুখানি সুন্দর পাহাড়ি মোমো খাওয়া যায়, এর থেকে মনে হয় ভালো কিছু হয় না। তো সেই লালটুকে আমরা রেখে পেশক টি গার্ডেনের সামনে সুন্দর করে অনেক সুন্দর সুন্দর জায়গা দিয়ে রাস্তার মধ্যে দিয়ে আমরা বিচরণ করতে লাগলাম। এরপরে যেটা আপনারা দেখতে পারবেন পরের পর্বে, যে কীরকম করে আমরা লামাহাট্টাতে ঢুকছি, লামাহাট্টার পরে লেপচা জগৎ এবং তারপরে আমাদের যে সমস্ত শিটংয়ের নানা রকমের প্রকৃতি, সেই সমস্ত নিয়ে আমরা আসব। এখন দেখুন পেশক টি গার্ডেনের অনুপম সুন্দর শোভা, সাথে পাহাড়ি মোমোর সুন্দর ভোজন বিলাসী আমরা কজন। সঙ্গে থাকুন। বন্ধুরা, গুড মর্নিং। আমরা এখন ঢুকে পড়েছি অলরেডি কালিম্পংয়ের ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে পড়েছি। তো এখন চলে যাচ্ছি টুয়ার্ডস লামাহাট্টা। আমাদের এক্সপ্রেসও দারুণভাবে যাচ্ছে এবং এক্সপ্রেসওকে দারুণভাবে নীলয়বাবু চালাচ্ছেন, দারুণভাবে। মানে পাহাড়ে যে এত সুন্দর করে নিজের গাড়ি নিয়ে এত সুন্দর করে এঁকে বেঁকে যাওয়া যায়, মানে অসাধারণ লাগছে। যাই হোক, আমাদের রাজপুত্র যা লালটু, সে দাঁড়িয়ে আছে, দেখাবো আপনাকে লালটুর ছবি দেখাবো। এই হচ্ছে আমাদের লালটু এক্সপ্রেসও, দাঁড়িয়ে আছে রাজার মতো, আমাদের লালটু দাঁড়িয়ে পাহাড়ের কোলে দাঁড়িয়ে আছে। আমরা একটু এখানে থেমেছি, আমরা একটু চা ফা খাবো। হ্যাঁ, আমাদের সঙ্গে বাপনদাও আছেন। এই চা আমাদের দিদিভাই রেডি করছেন, একদম চা বসবে। আমরা এসছি এখন, আমরা হচ্ছে প্রথম খদ্দের। হ্যাঁ, এখন বাজে মোটামুটি 7:59। এখানকার ছেলেমেয়েরা রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে আমাদের চলছে লালটু। তো আমাদের চায়ের পর্ব শেষ হয়ে গেল, চা আমরা খেলাম, চা পান করলাম, বিস্কুট খেলাম। তো এরপরে আমরা চলে যাচ্ছি আবার সেই লামাহাট্টার দিকে। প্রথমে আজকে লামাহাট্টা, তারপর লেপচা জগৎ, তারপর কালকে শিটং, এরকম একটা রুটিন আছে। দেখি আবার পথ চলতে চলতে কোথাও যদি ভালো লেগে যায় সেখানে আবার দাঁড়িয়ে পড়বো, সেখানে আবার বসে যাব, সেখানে কোনো একটা হোমস্টেতে ঢুকে যাব। আপাতত মগজের মধ্যে এই 3টে স্পট আছে, লামাহাট্টা, লেপচা জগৎ আর শিটং। এছাড়া যদি কিছু ইচ্ছে হয় তাহলে সেখানে ঢুকে যাব। আমাদের তো বাউন্ড রুলে না, কোনো ঠিক ঠিকানা নেই। তো দেখা যাক কোথায় মন মজে। ওকে, সঙ্গে থাকুন। বর্ন টু বি ট্রাভেলার, সৌরভ আপনার সঙ্গে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 9:32। তো লাটাগুড়ি থেকে আমরা 6:30টার সময় যাত্রা শুরু করেছিলাম টুয়ার্ডস লামাহাট্টা, লেপচা জগৎ। লামাহাট্টা পৌঁছতে আর মাত্র 15 কিলোমিটার, 10-15 কিলোমিটার তো বাকি আছে। তো আমাদের এখানে আমাদের লালটু দাঁড়িয়ে আছে, লাল এক্সপ্রেসও, তাই থেকে লালটু। তো এখন আমরা আছি পেশক টি গার্ডেন এস্টেটে। পেশক টি গার্ডেনে আমরা দাঁড়িয়ে আছি, একটু লোমো খাওয়া দাওয়া করবো, করে আবার আস্তে আস্তে বেরিয়ে যাব। তো সঙ্গে থাকুন। ওকে, তো আমাদের মোমো রেডি হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি।
একদম সুন্দর পরিবেশের মধ্যে বসে পেশক টি এস্টেটে বসে আমরা মোমো খাচ্ছি, চিকেন মোমো। আমাদের প্রধান সারথি ছাড়া সত্যি আমরা অচল, কিন্তু এত সুন্দরভাবে উনি গাড়িটা এনেছেন চিন্তার বাইরে। মানে প্রথম অভিজ্ঞতা কিন্তু দুর্লঙ্ঘ অভিজ্ঞতা, বিউটিফুল, দারুণ দারুণ, সত্যিকারে থ্রিলিং ব্যাপার একদম। আজকে অর্ধেক ফাটাফাটি ফাটাফাটি। থ্যাংক ইউ। যাক, আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার ভবিষ্যতের যে প্রকৃতি সেটা নিয়ে আপনাদের কাছে আসছি। মোমো খাওয়া শেষে আমাদের চা এসে গেছে, তো আমরা এখন অর্গানিক টি সেবন করছি। অর্গানিক টি চলে এসছে, প্রত্যেকে চায়ের গ্লাস নাও। চিয়ার্স, চিয়ার্স টু দ্য লাইফ, চিয়ার্স টু দ্য লাইফ। সামনে সামনে সামনে, চিয়ার্স টু দ্য লাইফ। ইয়েস, আমরা চাটা খেয়ে নি। হ্যাঁ, ওকে। বন্ধুরা, যেখানে মোমো অর্ডার দিয়েছি সেখানে সেই দোকানের ঠিক পেছনেই একটু ঘুরতে ঘুরতে চলে এলাম। এসে একটা অসাধারণ নৈসর্গিক দৃশ্য আমাদের থামিয়ে দিল। দেখুন, পুরো পেশক টি বাগান এস্টেটটা দেখানো যাচ্ছে, আর পুরো পাহাড়ে ঘেরা। ওই যে দেখছেন রাস্তাটা, ওই রাস্তা দিয়ে আমাদের লালটু মানে আমাদের এক্সপ্রেসও এসছে, এবং নীলাবাবু চালিয়ে এনেছেন। পাহাড়ি রাস্তায় প্রথমবার আমরা ড্রাইভ করলাম, অসাধারণ অ্যাচিভমেন্ট। মানে আমি বলে বোঝাতে পারছি না কি ভালো লাগছে। এইখানে নিজের গাড়ি করে এসছি, ভাবাই যায় না। তো এই পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি একটু, অসাধারণ লাগছে, বিউটিফুল। দেখুন, এখানে বসার জায়গা, এখানে মনে হচ্ছে বসে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায় সত্যিকারে। আর রোদ্দুরটা এত ভালো লাগছে না, কি বলবো। একটু হালকা হালকা ঠান্ডা আমেজের মধ্যে এই যে রোদ্দুরটা, অসাধারণ লাগছে, অসাধারণ। পুরো পেশক টি এস্টেট একদম অসাধারণ, অসাধারণ লাগছে। মানে সত্যিকারে মায়াবী প্রকৃতি।